সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন ভাই। আল্লাহ রসুল বলছে, দলিল আছে কিনা? আল্লাহ রসুল বলছে সালামুল ক্বাবলাল কালাম। কি হুজুর ঠিক আছে? আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? এখন সালাম নিয়ে ঠাট্টা চলে, কথা কোন ঠিক কিনা? সালাম নিয়ে কি চলে? আই মুরব্বীদেরকে সালাম দিলে উত্তর দিতে চাই না, যুবকদেরকে সালাম দিলে উত্তর দিতে চাই না, হুজুরদেরকে সালাম দিলে তাও উত্তর দিতে চাই না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয় হইছে কি? এটা কি সালামের উত্তর হইছে? কথা বলেন না কেন ভাই? সালাম দেব আওয়াজ দিয়ে, উত্তর দিতে হবে আওয়াজ দিয়ে, কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তি সালাম নিয়ে ঠাট্টা করে, আমরা তাকে সালাম নিয়ে ঠাট্টা করতে দেব না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা বল যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মালবাহীটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শেরপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেতার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আগে কিন্তু ঘরে ঘরে টিভি ছিল না, কথা কোন ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে টিভি, উঠে গেছে কোরআন তেলাওয়াত, কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? কথা কোন না কেয়া? মুরব্বী সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ওয়াজ তো অনেক হয়েছে, আমি ওয়াজ করবো না ভাই। আমার কথাটা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাকে বলছেন নামাজের বিষয় আর বাবা মায়ের খেদমত, আমি এই দুটো যদি ওয়াজ করি, অনেকের কলজের ভিতর ঠাড়া পড়বো, অনেকের কলজের ভিতর কি করবো? তা থেকে আমার কোনো সমস্যা আছে? কথা বল। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কিরা? মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আর এখনকার কিছু বেয়াদব মার্কা সন্তান আছে, মা বাবা বাচ্চা থাকতে ভাত কাপড় দেয় না, মা বাবা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা বল না কিয়া? আরে এই হুজুররা এরা যায় আবার ওইখানে যা প্রতিবাদ করে না, যা দুঃখ করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম যদি গরু জবাই করে প্রতিদিন খাওয়াই, আমরা খালি প্রতি বছর খাওয়াই। প্রতিবাদ করার দরকার। এই রহিম ভাই, তুমি যে তুমি এত বড় অনুষ্ঠান করতেছো, বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত দোষী করে তাই কো, একটা হুজুর যদি প্রতিবাদ করে দেখবেন সব পোলাপান ভালো হয়ে যাবে। আমার মনে হয় রাগ করতেছেন আপনারা। আচ্ছা আপনারা বলেন, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওই সন্তান সারা গ্রামের মানুষ, সারা পৃথিবীর আলেমদেরকে যদি দাওয়াত দিয়ে খাওয়ায়, তাতে কোনো লাভ হবো? সত্য কথা বলে লাভ হবে? সারা রাত চলবে? আল্লাহ আকবার বল। এখন আর সারা রাত চলার মতো আমার আর ভোল্টেজ নাই। আপনাদের চোখেও ঘুম, আমার চোখেও ঘুম। আমার দিতেন 9:30 থেকে 10টার ভিতরে স্টেজ, প্রধান বক্তা দিবে 12টার সময় মোনাজাত, মানুষ যায় আরামে ঘুমাবে, ফজরের নামাজ পড়বে। আর আমি এখন সারা রাত বড় ওয়াজ করে, আমি 1 ঘন্টা আগে সারি দেবো, আপনি যা ঘুমাবেন, জীবনও নামাজ পড়তে পারবেন। আচ্ছা কেউ কথা না বলি, অল্প সময় আমি আপনাদের মাঝে থেকে, অল্প সময় আপনারা একটা সময় দিবেন। এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ওয়াজ কিন্তু অনেক হয়েছে, আমি জানি। ওয়াজ আমিও তো শুনলাম, ওয়াজ অনেক হয়েছে। বক্তা ওয়াজ করে, শ্রোতাও কিন্তু এখন ওয়াজ বোঝে। বোঝে কিনা? বোঝে কিনা? কথা বল না, বোঝার ক্ষমতা নাই? আছে। আমি কথা বলবো, আপনারা যে একবারে বুঝবেন না তাই কিন্তু না। বিচারক যখন বিচার করে, দর্শক কিন্তু বোঝে যে বিচারটা ঠিক হলো কিনা, কি বলে দেব।
হয়তো অনেকে প্রতিবাদ করতে পারে, অনেকে প্রতিবাদ করতে পারে না। তা আমি যখন কথা বলবো আপনারা যে শুধু শুনবেন তাল মিলে যাবেন তা কিন্তু না, আপনাদেরকে বুঝতে হবে। আবার ওইটা বুঝে আবার হেঁটে রেখে যাবেন তা কিন্তু হবে না। অনেক বক্তা অনেক গছ করছে, এতগুলো বক্তার ভিতরে আমাকে রাখছেন, আমাকে দেওয়া লাগছিল মাগরিবের পর পর, তাহলে আমি আলোচনা করে আরাম পেতাম, দিয়ে চলে যেতাম তাড়াতাড়ি। তো যাও, আমি একটা ওয়াজ দিয়ে যাই, আপনারা ওয়াজটা বাড়িতে নিয়ে যাই। যাদের ঘরে বাপ মায়ের ভিতর দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব, এরকম দ্বন্দ্ব আছে না নাই? সত্য কথা বল। আমি যে একটা ওয়াজ দিয়ে দিব, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত। আপনারা এই আয়াতটা আমি বলবো, এই আয়াতটা আপনারা আমল করবেন। এখান থেকে রেখে গেলে হবে না, বাড়িতে নিয়ে চালু করতে হবে। যদি চালু করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব, আপনার ঘরে আল্লাহ বরকত দিব, আল্লাহ আপনার ঘরে বরকত দিবে। এটা দলিল আমার কাছে আছে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি হলো, ঠিক আছে নি? যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনারা বলেন, এইখানে আমি ওয়াজ করতেছি, এইখানে আমি কথা বলতেছি, কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আপনার ঘরে যদি ফজরের নামাজ পড়ে যদি আপনি কোরআন তেলাওয়াত চালু করেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না? সত্য কথা বলেন, হবে কি হবে না? আগেকার সময় আমরা দেখতাম কোরআন তেলাওয়াত হইতো, এখন কিন্তু আর কোরআন তেলাওয়াত নাই। আর কি আছে? এখন আর কোরআন তেলাওয়াত আগের মতো নাই। এখন আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, আর এখন মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই চাষটাতে যা চার নেশা ডেকে যায়। আবার চা খায় যা কয় কি কয় কেরে কি লাগাইছো, সেটা ঝাঁকা নাকা দে। ফজর আমাকে বলছে নামাজের বিষয়, নামাজ তো পড়তে হবে, এটা পাগলেও জানে, কথা ঠিক কিনা, জানে কিনা? নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ার আগে তুমি যে ক্ষেতের আইল সুদা করতে গেলা, ফজরের নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে ক্ষেতের আইল সুদা করতে গেলা, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেলা, ক্ষেতের আইল 3 বেকা। জহরের নামাজের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় পায়, কাতার সুজা করো নইলে নামাজ হইব না। কি কথা বল না? তুমি কাতার সুজা করো, ক্ষেতের আইল সুজা করা লাগবে, এটা জানার দরকার আছে নাই? কথা বল না কে? 2টা খাবারের ওয়াজ করে দিয়ে যাই এই নামাজের ভিতর দিয়ে, 2টা খাবার। আপনি একটা খাবার যদি খান, সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন যাকাত দিবেন, হজ করবেন, যা করবেন কোনটাই কবুল হবে না, সরাসরি আপনি জাহান্নামে যাবেন। আর একটা খাবারের কথা বলে যাবো, যদি ওইটা আপনি নিয়মিত খাইতে পারেন, খোদার কসম আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে কবুল হবে, দোয়া করবেন কবুল হবে, আপনি মারা যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন। কি আজকে কঠিন হইল না সোজা হইল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে সহজ সরল পথে আসো, সহজ সরল ওয়াজ করবো, কঠিন কোনো কথা বলবো না। আপনাদের যদি মন চায় একটু আমল করেন ভাই, পায়ে ধরে বলি, আমি কোনো রেশারেশির ওয়াজ জানি না, রেশারেশি করার টাইম আমার নাই। আমার বিরোধিতা অনেকে করতে পারে, আমি কারো বিরোধিতা করবো এরকম সময় আমার নাই। ভালো করে কথা শুনতে হবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা ফিনিশিং দেয়া যাব। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। আমার আল্লাহ বললেন 29 নম্বর পাই 1ম নম্বরে পৃষ্ঠা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরি সুম্মা রাজিল বাসরা কাররাতাইনি আও কালিবু ইলাইকা বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসিব। 7 আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনারা বানাইছে কে? এই আজকের মাহফিলের যে আয়োজন করছে কমিটি, আর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। আল্লাহ যে আমাদেরকে বানাইছে এটার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির
লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? আল্লাহ আপনার কি খেদমত চায়? খেদমত করবো কার? হ্যাঁ, ওয়াজ করি বলে আমি এসে টাঙ্গাইলে ওয়াজ করছি, আমার ওয়াজে এক মুরব্বী এসে বলতে বসে গেছে। ওয়াজটা তো আগে শোনা লাগবে, বোঝা লাগবে না কি বল? এক মুরব্বীর গায়ে লেগে গেছে, আর উনি আমাকে বলতেছে হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম একটা মানুষের তো সব বিষয়ে জ্ঞান থাকেও না। তাই বললাম কি ভুল হয়েছে কোন জায়গায় একটু বলেন। তো বলছে আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? বললাম তা তো নাই, তাহলে কি ভুল হলো? মানে আমি ওয়াজ করছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে অনুকদিন বিজারিয়াতুন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কি কথা আছে? তাহলে আল্লাহ রাসূল বলছে অনুকদিন বিজারিয়াতুন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আমি ওয়াজ করছি নেশা করা যাবে না, তাহলে এই মুরব্বির গায়ে লেগে গেছে। মুরব্বি কি হুজুর আপনি এই বিষয়ে কোনো জ্ঞান আছে? বললাম তাহলে কি আমার কোনটা বলেছে? তো হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কেন? তারপরে কইছি দেখেন আল্লাহ অন্যান্য হুজুররা ওয়াজ করছে, সূরা ৩ এর তাফসীর করছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার এই হুজুর তো এই ওয়াজটা করে নাই। আল্লাহ বলছে উলাইকা কালান আম, ওরা চার পাওলা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে আল্লাহ বলছে উলাইকা কালান আম, ওরা চার পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর কিছু মানুষ নামক বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা কয় না কে? খাওয়া যাবে? আর ওই মুরব্বি করতেছে এটা বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কোনো কারণটা কি? তো বলতেছে যে বাথরুমের ভিতরে বিড়ি না খেলে তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, ওয়াজ করবো কোনে কোন? আল্লাহ বোঝার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমরা শুকরিয়া আদায় করছি কার? আরো জোরে কোন? বেজার হয়েছে কে? ওরাই তো ভালো জানে। ছোট বলা বলে দেখে টাস টাস করে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ ওদের সঙ্গে তো ঘুম নাই, আর ঘুম থাকতো না যদি আমার 11টার ভিতর তুলে দিতেন। যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি অসুস্থ, খুবই অসুস্থ, প্রতিদিন প্রোগ্রাম, তারপরে আপনাদের মাঝে আসছে ইনশাআল্লাহ। তা আসছি যেহেতু একটু কথা বলেই যাই। কি শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাইছে, এই যে এখন দেখেন প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ একটু ভালো সিস্টেম লাগতেছে। হ্যাঁ, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, এখনো তারা বাইরে রাখতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মারণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। তাদের একসাথে এগুলি তো পারবে না। ভালো জিনিস কইলে তো তোমরা বুঝবে না। একটা গান যদি মার্কেটে ছাড়ে, সে গান গায়ে করে ফাটা ফাটা করে আনায়। সমাজের ভিতর যেটা অন্যায়, মুরব্বী বাবাজি সত্য কথা বলেন, সেটা অন্যায় তুলে ধরতে হবে কিনা? তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে যাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? যেটা নেয় সেটাও তুলে ধরবো, এটা নেয় এটা করা যাবে। কথা বল ঠিক কিনা? আপনারা তো টান দিতে পারতেছেন না। আমি তো রাস্তাঘাটে চলি, আমি তো সব জায়গায় ঘুরি, আমি তো দেখি স্টেজ সাজায় রাস্তার সাইডে কিছু অজাত কুজাত মহিলারা আছে, স্টেজে দাঁড়ায় তারা বুক ফুলায় গান গায়। কথা বল না কে? আবার ওই মহিলার যে স্বামী, ওর যে স্বামী, আবার স্টেজে বসে কয় আহ, আছে না নাই? ওরে জুতা দিয়ে বাইরে লাগবো। কথা বল ঠিক কিনা? আমি চিন্তা করলাম যে মহিলা এই অশ্লীল গানগুলো গায়, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে ওই সেই গোডাউনও খারাপ।
আপনারা কবেন হুজুর এত বড় কথা বলেন, আপনারা শুনেন একটু দেখেন। আর টান দেয় কি, টান দেয় স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তরি রে। নাউজুবিল্লাহ। যেই মহিলারা এসব সমস্ত অশ্লীল গান গায় ওদের জুতো দেওয়াই লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা এখন থেকে প্রতিবাদ করবো, বাংলার জমিনে অশ্লীল গান চলতে দেওয়া যাবে। আমরা এবার স্টেজে শুরু করবো, আমরা রাস্তাঘাটে গাবো নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব কোলের পাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব কোলের পাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলছে নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিসের মাসিদ হাদিস, লা ঈমান লিমান লা বারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা বারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামমুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা বারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা বারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই, আমার নবী বলছে তার ভিতরে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমানও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ঈমান লিমান লা বারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা বারাতা লাহু। আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এইটাই সহিহ হাদিস। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা বলেন ঠিক কিনা? নাকি সন্দেহ মনে করতেছেন? এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা তোমরা বলো একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? কি বাবা? হ্যাঁ, আমার হুজুর বলছে কল। আপনারা বলেন নাকি কিছু বলেন? এই হাদিসের ব্যাখ্যা আবার কবে হুজুর কোনতে নিয়ে এসে এই হাদিসের, এই হাদিসটা বলেন। আল্লাহ রাসূল বলেছে লা ঈমান লিমান লা বারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা বারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে হাদিসের ব্যাখ্যা করে উল্লেখ করা হয়, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি কথা কয় না? আমি জানি এত রাত ওয়াজ হবে না ভাই, আমিও দোয়া করে দিব, একটু কথা বলেই যাই। আর বলবেন হুজুর আইলে একটু কথাও করো না। সবচেয়ে দামি অঙ্গ কি? একসাথে বলেন। একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ যেমন মাথা, আল্লাহ রাসূল বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ, কথা বলেন ঠিক কি? এই নামাজটা আবার পড়লে কি লাভ? শুধু শুক্রবারে নামাজ পড়লে কেমন জিলাপির আশায়? হ্যাঁ, নামাজ কয় তো জোরে কোন, আরো জোরে। নামাজের দরকার আছে না নাই? এবার চলেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলছে। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দাররি শাইউন ক্বালু ফাদালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দাররি শাইউন ক্বালু ফাদালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।
এইবার বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। নামাজ পড়লে খুশি হবে কে? নামাজ কার ইবাদত? আরো জোরে কোন? আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ, কথা কোন ঠিক কিনা? আর খেদমত করবো কার? মনে আছে? হ্যাঁ মনে থাকবে। খেদমত করবো কার? বাপ মা অসুস্থ, সন্তান চিকিৎসা করলে পারে কিন্তু চিকিৎসা করে না, বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আর মরে গেলে গরু জবাই করে যদি খাওয়ান যায় তাতে কোনো ফায়দা হইব? জোরে কর। আমি এক জায়গায় এই আলোচনা দিছি, আমি এই জন্যই বাপ মায়ের হজ করতে চাই না সহজে, আমার কাছে খুব কষ্ট হয়, অনেকের গায়ে লাগে ভাই। এক নেতার গায়ে লাগে গেছে, কিন্তু লাগলে তো কিছু করার নাই ভাই, লাগলে কিছু করার নাই। আমার কথা হলো যেই সন্তানেরা বাপ মায়ের ভাত দেয় না তারা জানে আমার দাওয়াত দেয় না, যদি দাওয়াত দেয় তাহলে সুতার ভাই, কথা বল না কেন? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? কাপড় দেওয়ার দরকার আছে না নাই? কিছু সন্তান দেখবেন বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না, যখন বাপ মা অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে যায়, যখন অসুস্থ ঘরে পড়ে গেছে ওই মুহূর্তে ছোট ভাইকে ফোন দিছে যে ভাই মা তো অসুস্থ, আগে যেমন তেমন খাইছে এখন তো তাও খাইতে পারে না, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, এখন আজকে আর একটা বড় তোর কথা কয় না, আর চিন্তা করতেছে তার তো মনে মরেই যাবো। ও আসার সময়, ঢাকা থেকে আসার সময় আপনার ফল, আপেল, মালটা, কমলা, জুস বিভিন্ন কিছু নিয়ে এসে কইতেছে আম্মা আম্মা খাও। আচ্ছা আজকে কি আর বাপ মা খাইতে পারতেছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের দরজায় তো তালা মেরে দিছে রে, আর তুই আজকে ফল নিয়ে আইছস, আজকে তো বাপটা আর খাইতে পারে না, কথা বল ঠিক কি? আর ও এসে কয় আব্বা খাও, আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছে, আব্বা চা চা দেখে আর চিনতে পারে, হাই রে শেরপুরের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটিয়ার, কথা বল না কেন? বাপ চিন্তা করে আজকে তো বাপ কথা বলতে পারতেছে না, সুতোটা হাতে নিতে পারতেছে না, বাপ চাষে দেখতেছে আর ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আজকে আমি খাইতে পারি না, আমার সামনে তো ঘুরস, তুই হলে আন্তর্জাতিক সিটিয়ার, কথা বল না কেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়ার পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? হ্যাঁ মানুষের তো নামাজ আছে, আমিও তো বুঝি, আপনারা চাবেন এটা আমিও জানি, কিন্তু আসলে এখন তো দেখেন দুইটা বার হয়ে গেছে, আমার যদি আগে তুলে দিতেন তার একটা কথা ছিল। আমাকে বিষয় দিছে খুব সুন্দর, নামাজ এবং বাবা দুইটা বিষয় চমৎকার, যা আমি যদি আলোচনা করি, হ্যাঁ না বাবাজি নামাজ পড়তে হবে তো বুঝছে, তারপরেও
এত রাত পর্যন্ত। তো যাও, আওয়াজ তো ভাই অনেক হয়েছে, আমি জানি অনেক আওয়াজ হয়েছে। তা না, এটা এটা যদি আপনারা বুঝতেন, বাবাজি রাগ করেন, আমি রাগের জন্য বলি নাই। এখন দুইটা দিকে হুজুররা আছে, এরাও তো বলতেছে দোয়া করা লাগবে। হ্যাঁ না না, এই যে আলেম ওলামা আছে স্টেজে আলহামদুলিল্লাহ, তারাও বলতেছে দোয়া করার কথা। আমার কথা শোনেন, এখন তারা তো বোঝে যে নামাজ আছে, কারণ মুসল্লি তো চাবে না। ঠিক আছে বাবা, আপনারা আপনারা যদি বুঝতেন, তাহলে আপনারা কমিটির সাথে পরামর্শ করতেন যে কিভাবে সিরিয়াল করলে কয়টা পর্যন্ত ওয়াজ হবে। হ্যাঁ, তাহলে ওই হিসেবে যদি আমাকে টাইমটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। তো যাই হোক, বিশেষ করে কিছু কিছু পোস্টারে আমার টাইম উল্লেখ থাকে, হুজুর এত টাইমে উঠবে, এত টাইমে নামবে। হ্যাঁ, তো এখানে তার সেটা উল্লেখ নাই। এখন হয়তো ওয়াজের কাম শেষ, আলহামদুলিল্লাহ ওয়াজ সবাই করছে, খুব ভালো ভালো কথা বলছে। তো এখন তো মোনাজাতটাই বাকি আছে। হ্যাঁ না না, এক ঘন্টা ওয়াজ করুন, তিনটে মোনাজাত করে দিবেন। হ্যাঁ হুজুর কি করবো কোন কথা বল না কেন আপনারা? হ্যাঁ কি করবো কোন? দোয়া করে দিবেন। আপনি যখন উঠে আসেন আধা ঘন্টা পরে আরো 5 জন এসে বোঝে হুজুর আবার আমরা উঠে আসেন, তখন তার দোয়া করে দিবেন। আমার ইউটিউবে যারা দেখছেন, দেখেন ইউটিউবে আমি মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহর রহমতে মানুষ আসে, এটাই নিয়ম। কোরআনের প্রেমে যারা পাগল তারা আসবে, এটি সত্য। তো যাও, ওয়াজ অনেক কিছু, আমি একটু কথা বলেই দেই ফিনিশিং। সেটা হলো আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ, নাকি? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ভালো করবেন। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে করে সুবহানাল্লাহ। এই যে আপনারা এত সুন্দর করে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করলেন, খুশি হয়েছে কে? জোরে কোন আল্লাহ। বেজার হয়েছে শয়তান। তাহলে আমরা খুশি করছি নবীরে, কথা খুশি করছি আল্লাহরে, খুশি করছি আমরা স্বয়ং আল্লাহ এবং রাসূল রে। আমাদের আর কোনো চিন্তা আছে? কথা বলার কোনো চিন্তা আছে? যেই ব্যক্তিরা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুশি হওয়ার জন্য সুবহানাল্লাহর জন্য একটা বাগান তৈরি করে। সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, আল্লাহ মহান। ঠাস করে বাড়ি দিতেছে আল্লাহ মহান। ওয়াজ তো কম হয় না, মাঠ তো গরম করে ভালান। সুবহানাল্লাহ ভাইয়া, আল্লাহ মহান। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, একসাথে বলেন, আল্লাহ পবিত্র। আবার কি ভুলে যাবেন? আর বলা যাবে না, এবার মনে রাখবেন। রাজি আছেন তো? আচ্ছা, আরেকটা কথা বলছি, মা বাবার খেদমত করতে হবে। যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবেন। আমি নামাজের বিষয় নিয়ে ওয়াজ করি নাই, কিন্তু তবে আমি নামাজের বিষয় নিয়ে একটু কথা বলেছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, শুধু জুমা বললে কাম হবে না ভাই, শুধু জুমা না। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আর আয়াতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকবে না। সূরা কোন সুবহানাল্লাহ। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এইজন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, মা বাবা বাচ্চা থাকলে খেদমত করবেন, আর মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু সময় এইখানে কথা বললাম, আসলে এভাবে কথা হয় না, এভাবে কথা হয় না। আপনারা মনে কিছু করবেন না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আসলে আমি কেন ছাড়ি দিতেছি এত রাত্রে। হ্যাঁ, মনে কিছু নেবেন না। আমি হয়তো আমাকে আগে যদি তুলে দিতেন তাহলে আমি দীর্ঘ সময় কথা বলে পারতাম। তো যাই হোক, আমি যতটুকু সময় কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষের মনে কষ্ট দিয়া এই যে রাত জাগায় এই ফজরের নামাজ আমার আউট করে কথা বলতে সর্বদিক দিয়ে বিবেচনা করে যাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আদায় করবেন, সামনে ফজরের নামাজ আদায় করবেন।